কাদের নামাজ কবুল হচ্ছে না এটা জানা দরকার না? নাম্বার 1 হলো যারা হারামের সাথে জড়িত আছে তাদের নামাজ আল্লাহ কবুল করেন না। কিসের সাথে জড়িত? এই এলাকায় যতজন ব্যক্তি জনতা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামিক ব্যাংক, কৃষি ব্যাংক, গোষ্ঠী সুদ্ধা যত ব্যাংক আছে, কেউ যদি ব্যাংকের দারোয়ানের চাকরিও করে, কেউ যদি ব্যাংকের চাকরি করে, কেউ যদি এনজিও, পুশিকা, ডেনজিও, ফেনজিও, টেনজিও কোনো পুশিকার সমিতির সাথে জড়িত থাকে, তাহলে সে তার মায়ের সাথে, মহিলা তার বাবার সাথে 24 ঘন্টায় 1440 মিনিট জেনা করে, নিশ্চিত করে। নবী বলেছেন করে, তাহলে তো করে। তোমার মানলে কি আর তোমার না মানলে কি? কয় হুজুর চাপা মারলে হবে কি? আমি চাপা মারি নাই। সুনানে তিরমিজি, নাসাই শরীফের বর্ণনা 1561 নাম্বার হাদিস। আলবানী হাদিসটাকে সহি বলেছেন। ইমাম আহমেদ ইবনে শাকির হাদিসটাকে সহি বলেছেন। আল্লাহর নবী বলেন, ও আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী বলেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাবান, সুদের গুনাহের দরজা হলো 73টি। হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুল উম্মাহু, সুদের সর্বনিম্ন গুনাহ হলো সুদখোর তার মাকে ধরলো, মাকে স্পর্শ করলো, মায়ের সাথে জেনা করলো। 24 ঘন্টা সমান সমান 1440 মিনিট যে ব্যক্তি সুদের লেনদেন করলো, আমরা বললাম অবিশ্ব নবী আমাদেরকে জানিয়ে দিন সুদখোর কারা কারা। আল্লাহর নবী বললেন, আকিলার রিবা যারা খায়, মুকিলাহু যারা দেয়, ওয়া কাতাবাহু যারা লিখে, ওয়া শাকিদাইহি আর যারা সাক্ষ্য দেয়, ওয়া কালাহুম সাওয়াউন। আল্লাহর নবী বললেন এই 4 প্রকার ব্যক্তি সুদখোর বলে গণ্য হবে। যারা দেয় তারা সুদখোর, যারা খায় তারা সুদখোর, আর যারা কিনা সুদের দলিল লিখে তারাও সুদখোর, আর যারা কিনা সুদের সাক্ষ্য দেয় তারাও সুদখোর। আল্লাহর নবী এতটুকু বলেন নাই, ওয়ালা আদলুন ওয়ালা সারফুন লা ইকবালাল্লাহ, সুদখোরের ফরজ, নফল, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করেন না। ইখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শারাতিল আজিজ, মহিলারা রুটি তৈরি করার সময় আটাকে টান দিয়ে যেমন বের করে দেয়, সুদখোর তেমনি ভাবে ইসলাম থেকে বের হয়ে যায়। কোন বাপের বেটা আছে সুদ খাবে? তুমি মনে রেখো, তোমার বাবার সাথে তুমি মহিলা যদি সুদ খায় 24 ঘন্টার বাবার সাথে জেনা করে। কোন পুরুষ যদি সুদ খায় 24 ঘন্টার মার সাথে জেনা করে, মায়ের সাথে ব্যভিচার করে, আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না। মায়ের সাথে ব্যভিচার করে এলাকায় কখনো রহমত বরকত আসতে পারে না। কুল্লু লাহমিন নাহতিন সুহতিন ফান্নারি আউলা বিহি, সুদখোরকে উপর করে জাহান্নামে দেওয়া হবে। মোল্লা আলী কারি মিশকাতের ব্যাখ্যা মিরকাতুল মাফাতিহ 1 নম্বর খণ্ডের 125 নম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়া আন আবী যর গিফারি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل لحم نبات سحت فالنار اولى به, সুদখোরকে উপর করে কোথায় দেওয়া হবে? এবার একটা গুরুত্বপূর্ণ ইলমি জবাব দেওয়ার চেষ্টা করি। তাহলে সুদখোরের নামাজ যেহেতু কবুল হয় না, তাহলে সুদখোর কি নামাজ পড়বে? নামাজ পড়ার কোনো দরকার আছে? এটাই হলো ইলমি অজ্ঞতা। সুদখোর যদি সুদ খাওয়া, হারাম খাওয়া, জর্দা খাওয়া, নেশা খাওয়া অবস্থায় নামাজ পড়ে, তার নামাজের কোনো সওয়াব হবে না। এখানে কবুল হবে না বলতে কি হবে না, কিন্তু নামাজ সালাত যে আদায় পরিত্যাগ করার যে শাস্তি, এইখান থেকে সে রক্ষা পাবে আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন কিনা? যদি আপনি ফতোয়াগুলো ভেঙে না দেন তাহলে 2টা বিপদ হবে। আপনার ফতোয়া শুনে সে বলবো সুদ তো খাই শেষ করলাম, নামাজ আর পরে লাভ কি, ছেড়ে দিলেন। তাহলে আপনার 2টা অন্যায় হলো। এক সুদের সাথে জড়িত গুনাহ হলো, আরেকটা হলো নামাজ পরিত্যাগকারীর গুনাহ হলো। আপনি নামাজ রোজা করলে কোনো সওয়াব পাবেন না ঠিক, কিন্তু এই অবস্থায় যদি আপনি সালাতও ছেড়ে দেন, সালাত পরিত্যাগ করার গুনাহ কিন্তু আপনার হবে। এই জন্য সালাত পড়েই, তওবা করেই সুদকে বিদায় জানাতে হবে, সুদকে পরিত্যাগ করতে হবে। সালাত ছেড়ে সুদকে বিদায় জানাবার কোনো সুযোগ আপনার ইসলামে নাই। সালাত পড়েই, কারণ সালাত আপনাকে একসময় সুদ ছাড়তে বাধ্য করবে, কারণ যা পড়ে কোনো সওয়াবই হবে না তা আপনি করবেন কেন? কথা বুঝতে পারছেন কিনা? ফতোয়াটা কি বুঝতে পারছেন? কথাটা কি আপনারা অনুধাবন করতে পারছেন কিনা?
এজন্য কথা বলার সময় এই ইলমি তাহকিকের সাথে তাকলিদ মা তাহকিক, অবশ্যই কারো অনুসরণ করব, কিন্তু তাহকিকের সাথে ওই লোক ওই বেটা সহি বলছে কিনা, ওই বেটা সঠিক বলছে কিনা, জোরে বলা ঠিক না ঠিক।